গুড মর্নিং এভরিওয়ান। আজকে কিন্তু ছাদে এসে ইন্ট্রো করছি, বাট খোলা ছাদে, কারণ আমাদের দেখো শেড দেওয়া ছাদে পুরো জামা কাপড় মেলা, কারণ উড়ে ওদিকে যেতেও পারবো না। যাই হোক, কারণ কালকে এসেছিল কারণ মাসি কাছাকাছি করতে, তো ভালো রোদ উঠেছে। এই ঠাটা পড়া রোদে না আমার এখানে ভালোই লাগছে না, বাট একদিকে ভালো জামা কাপড়গুলো শুকিয়ে যায়। আর এখানে আমাদের যে তাণ্ডব হচ্ছে না পাড়ায়, মানে এলাকা দখলের মানে এখন লড়াই চলছে, মানে মানুষের মধ্যে না, কুকুরদের মধ্যে। মানে এই দেখো আমি এখন যাচ্ছি ভুলভুলাইয়ার থেকে। অ্যাকচুয়ালি কি হয়েছে, ও এদের বাড়িতে একজন মারা গেছেন। দেখো কাজ অ্যাকচুয়ালি কি হয়েছে, আমাদের পাড়ায় না কুকুর, মানে একজন মরলে, একটা কুকুর মরলে, ঠিক আছে, ঠিক আর একটা কুকুর ওই জায়গাটা দখল করতে চলে আসে, মানে যেটা সব জায়গাতেই হয়। আর এখানকার যারা পুরনো বাসিন্দা কুকুর আছে তারা কিছুতেই দেবে না জায়গা দখল করতে, তো এই নিয়েই মারপিট। কালকে শুভ যখন দোকান থেকে ফিরছে তখনও এক চোট হলো, লালু একদম ওই কুকুরটাকে দেখে তেড়ে মেরে ঘেউ ঘেউ করে আমাদের বাড়িতে ঢুকতে গিয়ে মানে ভয়ের চোটে বাড়ির সামনেটাই পুরো পটি করে দিয়েছে, মানে চেঁচাবেও আর ভয়ও পাবে। যাই হোক, দেখো আমি এই ভুলভুলাইয়াতেই চলে এলাম। তো অনেক কাজ আছে, এখন বেশি কথা বলবো না। এই জামা কাপড়গুলো যেগুলো মোটা মোটা জিনিস আছে সেগুলো সব খোলা ছাদে রোদে দেবো। আচারগুলো এটা তলায় ঢাকা আছে, রোদে দেবো, দেন গাছে জল দেবো, অনেকগুলো কাজ রয়েছে। তারপরে নিচের বাকি কাজ শুরু করবো। আজকে বৃহস্পতিবার, ছুটির দিন হলেও কিন্তু কাজের অন্ত নেই। তো যাই হোক, ঝটপট কাজগুলো কমপ্লিট করি, মানে স্টার্টও করি। সো এদিকে অল ডান, গাছে জল দেওয়া হয়ে গেছে। এবার আসল খেলা হবে যদি বৃষ্টি নামে, আবার ছোটাছুটি করে এসে সমস্ত তুলতে হবে, ঠিক আছে? তো চাপ নেই, এটা তো মানে রোদ বৃষ্টির খেলা। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, যে আমাদের যে মৌচাকে মানে বাসা ছিল না, তো ওইটা কি অবস্থা হয়েছে এখন। এই দেখো, উড়ি ফাঁপা রে, এই দেখো আমি পুরোটা যাচ্ছি না, দেখতে পাচ্ছ, অর্ধেক উড়ে গেছে। তো যাই হোক, এখন আমি শুনেছি কালকে কানু মাসি বলছিল যে মৌমাছি যতদিন থাকবে তো তার মধ্যে যদি ভেঙে মানে ওই মধু নিয়ে নেওয়া হয় তখনই পাওয়া যায়। আর ওরাও যখন চলে যায় ওদের সাথে মধুও নিয়ে চলে যায়। তো যাই হোক ভাই, নিজের সাথে নিয়ে গেছিস, আমাদের মধুর দরকার নেই, এটাই ভালো। ওরা ওদের মতন আমাদের মারারও দরকার নেই, কাউকে কিছু আঘাত করারও দরকার নেই, নিজের মতন নিজের জায়গায় চলে গেছে, এটাই ভালো। আর কয়েকটা আছে, উড়ে গেলেই যাক। মানে আমার প্রচণ্ড ভয় লাগে, আমি এই বাড়িতে সব থেকে বেশি কামড় খেয়েছি। তাই এবার সমস্ত মানে কিছু জামা কাপড় যেগুলো পাতলা পাতলা জামা কাপড় ছিল এগুলো তুলে নিয়ে গেছি। এবার নিচে যাই, হাঁপিয়ে গেছি, আগে গিয়ে গট গট করে জল খাবো। একজন আমাকে কমেন্ট করে তোমরা বলেছো যে আমি তো আগে দাঁড়িয়ে ঘটঘট করে জল খেয়ে নিতাম, বলেছো যে দাঁড়িয়ে জল খাওয়া উচিত নয়, দ্যাটস আমি বসে জল খাচ্ছি। আর দুটো শুধু জল খাবো না, এই যে জলের বোতল নিয়ে বসেছি, শুধু জল খাবো না, দুটো বিস্কুট তার সাথে জল, কারণ শুধু জল খেলে না আমার একটা অস্বস্তি লাগে। সেই হোক, তারপরে আবার চা খাবো, মানে চায়ের সাথে আবার একটা বিস্কুট আছে, মানে রুটিন ওয়াইজ। তো অনেকক্ষণ তো লাগবে চাটা হতে, তাই ভাবলাম একটু কিছু কাজ করে আসলাম, একটু বিস্কুটটা খেয়ে জলটা খেয়ে তারপরে আবার চাটা করবো। আবার চেঁচামেচি বেঁধেছিল, বাবা তাড়ালো। হয়ে গেছে সিনেমা শেষ মোমেন্ট এসছিস, চলে। বাইরের ক্যাচাল দেখে যেই আমি ঘরে ঢুকেছি, মোবাইল টিপছিল একজন, ঠিক আছে, পট করে ওদিক ঘুরে গেল। এই তুমি কি আমাকে দেখলে তোমার ঘুমটা বেশি করে পায়? হ্যাঁ, ওঠো, আমাকে নিয়ে যাবে না ডাক্তারখানা? কি না না, মুখের ওপর সারাসার না। ভাই দাবে, তোমাদেরকে তো বলাই হয়নি, এই যে মিডিলে মানে লাস্ট যেদিন ব্লগ করেছিলাম তারপর থেকে মানে ও প্রচন্ড জ্বরে ভুগেছিল। মানে আমার একার শরীর খারাপ হবে সেটা কি হয়, পাল্লা দিয়ে আরেকজনকেও তো নামতে হবে মাঠে। তো এত জ্বর ওর, মানে 102-3 কাছাকাছি জ্বর ছিল, তারপরে ডাক্তারখানায় গেল। কালকে রাত্রিবেলা থেকে একটু সুস্থ আছে। তো এই হচ্ছে ব্যাপার। কি গো, তোমাকে যে এত ট্রিটমেন্ট করলাম, এত লালন পালন করলাম, ঠিক আছে, তখন তো একটু মিনি ব্লগ করে প্রমাণ রাখতে পারতে, খালি বলো তুমি আমার সেবা করো। বাবা থাক, বাবা সরে যায়, এরপর বলবে ভাল লাগছিল টেপো টেপো, থাক ভাল লাগছিল টেপো। তো গেলাম, তোমার এই গন্ধে গন্ধে চলে এসছে। এটা খাবে তো নাকি? মুখে এটার জন্য স্বাদ নেই। বাবা হচ্ছে শেফ, তাই তো? হেল্পার একজন, আর এক হেল্পার ঘর ঝাড় দিতে গেছিল। যাই হোক, বাবা আবার এরকম মোগলাই শেপে করে নিয়েছে। এরকম করলে কি বেশি ভালো লাগে? দেখতে ভালো লাগে। শেফ যখন বলেছে দোকানে করে দেয়, তাই না? দোকানে এত গুড়ি গুড়ি পিস করে না, এরকমই দেয়। তুমি তো আবার শেফেরও ওপরে, তুমি আবার মানে হেড শেফ। গুড মর্নিং এভরিওয়ান। এই কদিন না বেশ মানে জ্বরটা ছিল তো দুদিন, বেশ একটু ভালোই সেবা পাচ্ছিলাম, জ্বরটাও কমে গেল, সেবাটাও আর পাচ্ছি না। কি হলো, তাকালে কেন? তো মানুষ যদি সেবা নর্মালি না পায় তাহলে তো একটু গাটা টিপে দাও না, গা হাত পাটা, গা হাত পাটা একটু টিপে দাও, একটু খাইয়ে দাও। লঙ্কা না, খাওয়ার
আজকেও মানে গা হাত পাটা ম্যাচ ম্যাচ করছে একটু, মানে শরীরের জোর ফোর গুলো এখন অব্দি আসেনি, বুঝলি? যাও মাঠে গিয়ে হাল চালাও, দেখবা গা হাত পা একদম ম্যাচ ম্যাচ ঠিক হয়ে যাবে, দেখবা তখন আর গিয়ে তো হাল চালালে মানে কটা বাজে খাবে কখন? 9টা বাজে। কটা বাজে? আমি ছিলাম 9টা কটা? বাজে। বৃহস্পতিবারে তোমার তো ঘুমের দেশেই বেজে যায়। তাই হ্যাঁ, কি খাবার খাবে সেটা দেখাও। না খেতে পারলে দেখলাম আমি তো আছি, তখন। না খেতে পারলে আমি আছি, সেটাই না বলবো। দরকার নেই তুমি থাকার, আমি খাই ভাই। মোগলাই, এটা হচ্ছে নাম দিয়েছি আমি নতুন, মোগলাই টোস্ট। মোগলাই টোস্ট আমি হারিয়ে যাচ্ছি। আজকে খাবো বাবার হাতের মোগলাই টোস্ট। দেখো শরীরটা যে একটু ভালো হয়েছে, নিজের খাবার নিজেকেই দেখো বেড়ে নিয়ে খেতে হচ্ছে। আর কি, ছেলেদের এই দুনিয়া আর কিছু নেই, বুঝলে? হ্যাঁ, এত বেলা আসলে বেড়ে নিয়েই খেতে হবে। আর কদিন পর রান্না বান্না, আর কদিন পর রান্না বান্না, টাকা হয়েছিল এসেছিলি? কদিন পর রান্না বান্না করে নিজেকে খেতে হবে। খাবি, রান্না বান্না করেই খাবি। রান্না বান্না করে খাবে, বাসনটাও মেজেই রাখবে। একা একাই ঢেলে নিতে হবে, একা একাই ঢালতে হবে। বাসন তো মাজতেই, চিনতে গিয়ে রান্নাটাও করিস। হ্যাঁ, বাসন তুমি ছোটবেলায় দেখেছো, একদিন বাসন মেজেছিলাম, বলছে বাসন মাজতেই পারিস। কেন তুমি না বলেছো ছোটবেলায় মাজদাম? আরে ছোটবেলায় তো মানুষ অনেক কিছুই করে, তাতে কি আছে? ছোটবেলায় তো মানুষ নিজের গুয়ো খায়, তুমি কি বড়বেলায় খাবে? তুমি আপাতত ব্রেকফাস্টটা খাও। কপাল করে একটা মানে স্বামী পেয়েছি, মানে মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে, আর ও প্রত্যেকটা কথায় কথায় হুকুম দিয়ে যাচ্ছে। মানে আমার মানে ও এই কারণেই মনে হয় আমাকে মানে ভগবানের কাছে যায় আমার শরীরটা ভালো থাকুক, ঠিক আছে, যাতে সবকিছু আমাকে দিয়ে খাটাতে পারে। এই কারণে মানে কি মানুষ কি কেউ কি চায় নাকি যে বলছে এক তার হাত দিয়ে, বউয়ের শরীরটা এক হাত খারাপ দিয়ে থাকে? ওষুধটা বের করো তো, আর এক হাত দিয়ে ওটা বলতে না বলতে আর এক হাত দিয়ে ফ্যানের সুইচটা দাও তো, ওটা শেষ হতে না হতেই এই কাগজটা কোথায় গো, আবার ওটা শেষ হতে না হতেই আমার কি মানে কি দশভুজা মনে করো? কি মনে করো তুমি আমাকে? তুমি তো এমনি কথা বলার সময় তো বলো আমরা দশভুজা, এইটা এখন কাজের সময় তার দশভুজা না কেন? হ্যাঁ, তাহলে কাজ করতে বললে তখন আর দশভুজা না না তাই না? তুমি করে বেড়াচ্ছ। দশভুজা আমরা এই আমরা ওই মানে আমি সকাল থেকে বললাম তুমি যা যা ভিডিও, আজ তো তুমি বাড়ি আসো, যা যা ভিডিও আপলোড করার তুমি সমস্ত জায়গায় করে দাও। ঠিক আমি এখন কাজ করছি, আমাকে ঠিক ওখান থেকে ডেকে বললো এই মিনি ব্লগটা আপলোড করো তো। উনি বসে বসে হাওয়া খাচ্ছিলেন, আর আমি যতক্ষণ বলছিলাম যে এটা কিন্তু করে দিও, এখানে আপলোড করে দিও, তখন বলছে আমার শরীরে আমি আজকে এনার্জি পাচ্ছি না। এই প্রত্যেকটা বর জাতি এরকম হয়, পাচ্ছি না। আড্ডা মারতে যাচ্ছে, আজকে আমি ওকে জিজ্ঞেস দেবো না, যেতে দেবো না আমি। তুমি এখন মাথা ঠান্ডা করো, বলো কি খাবে, বলো কি খাওয়া, বলো বলো বলো। তুমি আজকে যা খেতে চাইবা তাই খাও, বলো। আজকে বিকালে ঘুরতে নিয়ে যাবো, ও আজকে আপাতত ওষুধটা খাও। আজকে বিকালে তো ঘুরতে কেন, আজকে বিকালে তো তোমার ওই টেস্টের ওখানে যাবে, তাই তো? মানে আজকে টেস্ট করাতাম, কালকে অ্যাপেলোতে গেছিলাম, ওখান থেকে পুরো বাজেট নিয়ে এসেছি। তো বাজেট দেখো না না আমি বলছি একটা ব্যাপার আমার জানারও রয়েছে। তো অ্যাপেলোতে যাওয়ার পরে বাজেটটা পেলাম, তো তারপর আমি রাত্রিবেলাটা ওষুধ দোকানে গেছিলাম ওষুধ আনতে। তো আমাকে তারপর ওই প্রেসক্রিপশনটা দেখে বললো দাদা তোমার কি টেস্টগুলো হয়ে গেছে, তো আমরা তোমরা চাইলে আমার এখান থেকেও করতে পারো, অ্যাপেলোতে কি ডিসকাউন্ট দিচ্ছে? না ডিসকাউন্ট তো কিছু দেখলাম না। তখন বলছে আমাদের এখানে 20% ডিসকাউন্ট, সে তুমি যে ল্যাব থেকে বলবে, অ্যাপেলো হোক বা অন্য কোনো ল্যাব হোক, যে ল্যাব থেকে বলবো সেই ল্যাব থেকে করাতে পারো। আমি তারপর বললাম ঠিক আছে তুমি বাজেটটা দাও তাহলে। ও তারপর পাঠিয়ে বাজেটটা আমাকে দিল, 20% ডিসকাউন্ট করলো। মানে হাফের ওপর, এবার আমি বুঝতে পারছি না ব্যাপারটা, না হাফেরও কম না 20%। 20%। তো আমি ব্যাপারটা বুঝতে পারছি না যে অ্যাপেলও ডিরেক্ট ডিসকাউন্ট দিল না একটা পয়সাও, কিন্তু দোকান থেকে ভায়া দোকান হয়ে গিয়ে অ্যাপেলো থেকে যদি আমি করাই সেখানে আমি 20 পাচ্ছি, মানে দোকানদারও তাহলে ধরে নিলাম 5 to 10%, মানে 25-30%। তাহলে অ্যাপেলো কেন কিছু দিচ্ছে না? আদৌ কি এটা ঠিক না ভুল আমি এখন অব্দি মানে বুঝে উঠতে পারছি না। তো আরেকটা ল্যাব আছে মেডিক্যাপ বলে, আজকে ওখানে যাই রাত্রিবেলা, তো ওখানে দেখি কি যতক্ষণে বলে। দেখো তোমরা তোমাদের সাজেশন বলবে ততক্ষণে হয়তো আমার হ্যাঁ টেস্টগুলো টেস্ট হয়ে গেছে, কারণ করানো হয়ে টেস্টটা যাবে, করাতে ঠিক হবে, আছে? কারণ আর্জেন্ট রয়েছে। তো তাও আমি তোমরা বলছি জানিও মানে যে এই এই ব্যাপারটা ব্যাপারটা কি কি কেন, আমি মানে- বুঝতে পারছি না এখনো অব্দি, মানে কি করব আমি, কি ডাইরেক্ট অ্যাপেলো বা মেডিকেফ থেকেই করাবো নাকি দোকানের ভায়া করাবো, মানে সেটা এখনো বুঝতে পারছি না। authentic কিন্তু হবে বা এরকম। আমার মাথায় ঢুকছে না যে কেন এতটা ডিফারেন্স দুজনের মধ্যে আর কি। তো যাই হোক, তো ভাই তবে আমি শুভ, আমি রেয়া। আমাদের এই ছোট্ট ভিডিও তোমাদের সবাইকে নেই পাটাকসে ওয়েলকাম। উফ কি গরম পড়েছে আজকে, যেন ভ্যাপসা গরম। কেউ বলবে না যে এটা আষাঢ় মাস, শ্রাবণ মাস আসবে। যাই হোক, বাসন মাজা হলো ঠাকুরের, আর এদিকে যা যা জামা শুকিয়েছিল এগুলো এই গামলায় রেখে গেলাম। এখন নিচে যাই, স্নান করব। সব থেকে বড় কাজটা এখনো বাকি, বৃহস্পতিবারের পুজো। মোটামুটি 1.5 ঘন্টা মানে স্নান করে। হ্যাঁ বাবা, আজকে অনেক দেরি হয়ে যাবে। কোথায় কোথায় দেখি, এই দেখো এটা কি এনেছে বাবা, আরেকবার বলো কি বলছিলে? জীবনের প্রথম হাতে করে বাবা, কি বলছো গো? কি কেন কেন বলো, ভিডিওতে বলা হবে না কেন? এটা কি ফ্রি এর নাকি, ফ্রি এর নাইটি নাকি গো?
বলছে বাবা বলছে ভিডিওতে বলা যাবে না। নাইটটা এনেছে, তাও লাস্টে চশমা দিয়ে দেখে নাইটটা ছেঁড়া বেরিয়ে পাল্টাতে হবে। ও বাবা, এটাই পরতাম। যাক নাইটটা কিন্তু ভালোই হয়েছে। ভেতরে হাতা দেওয়া নেই, আমি তো পরি না স্লিপলেস, এরকম হাতা। ও বাবা কি বলছে, ভোলার কাছে টাকা পেতো তাই নিয়ে এসছে। বাবা বললো ভেতরে হাতা আছে, এই যে দেখিয়েছে তো, ভেতরে হাতা নেই। এই যে নাইটটা আগের দিন যখন পেয়ারা বাঁধিয়ে রেখেছিলাম, আজকে নাইটটা বাঁধিয়ে রাখবো। বাদিয়ে রাখো। কি হলো কি হলো? আরে বাবা, সবটা দৌড়ে নাইটটা ছেড়ে রেখেছে। যাক ভালো হয়েছে, কিন্তু আবার এটা ফেরত যাবে। আর তাহলে দেখি আর কি হবে। তাহলে আবার আসলটা আসলে আবার তখন দেখাবো বলে। নিচ থেকে দেখলাম যে ছাদ মানে বেশ আকাশটা মেঘলা করেছে, ঠিক আছে। হঠাৎ করে দেখলাম আস্তে না আস্তে দেখছি রোদ 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 চলে এসে, দেখো পুরো আলো আধারি খেলে। এই বলছি কি, এখানে কিন্তু লুকোচুরি খেলা যাবে, তোমরা যেভাবে মেলেছো সবকিছু। এখান থেকে টুকি এই দেখে নিলে ধপ্পা ধপ্পা ধপ্পা, সেদিনকে যে বাচ্চাগুলো ধপ্পা দিচ্ছিল না সেই ভিডিওটা। হ্যাঁ দেখো এই সকালে যেমন বলছিলাম, এই রোদ এই বৃষ্টি, ওই আজকেও সেটাই হলো। তো যাই হোক, এদিকে আসো, কেন একটা জিনিস তোমায় দেখাবো। কি আমাকে আবার কামড় খাওয়াবে নাকি? নিজে কামড় খেয়েছো বলে? কেন আমি যাবো না বাবা, 10টা চাক হয়েছে একই জায়গায়। দরকার নেই ভাই, আমার সাথে ইয়ার্কি মারছে। ওই যে বাকামো করো বেশি, হ্যাঁ খাবে। এই দেখো মাথা থেকে এই জন্যই তুমি কামড় খাও, জানো তো। ওদেরকে থাকতে দাও না। হ্যাঁ, না ওই যে উঠছে, ঠিকই আছে, এই জন্যই তুমি কামড় খাও। আমি তোমাকে বুঝে গেছি, দেখাতাম যে আমি বুঝে গেছি। চাকটা মানে এখন ধ্বংসাবশেষ পড়ে আছে। ধ্বংসাবশেষ পড়ে আছে। যাও দূর থেকে দেখো, সাইড দূর থেকে দেখো। সকালে আমি ভালো করে মা কালী? অন গড, আস্তে আস্তে যাও। উঠছে একটা, মা উঠছে, মা তুমি ওদিকে তাকাও। ওরে বাবা, ধ্বংসাবশেষ পড়ে পালাই বাবা। যাই হোক, বাবার আর রিয়ার তো খাওয়া হয়ে গেছে, কারণ এখন রিয়া তাড়াতাড়ি করেই খাচ্ছে। ওই যেহেতু ওর মানে মানে সমস্যা হচ্ছে বলে, ঠিক আছে, আমি বলছি তাড়াতাড়ি করে খেয়ে নেবে, নইলে ওর মানে কি হজমের প্রবলেম আছে। তো আজকে আইটেম রয়েছে এখানে মাছের মাথা দিয়ে ঘন্ট, এটা হচ্ছে গিয়ে মাছ, এটা হচ্ছে গিয়ে চাটনি, আর এই হচ্ছে গিয়ে ভাত। এরপর আমাকে আবার পরে হয়তো বলবে যে আগে ভাত দেখাতে হয়, যাই হোক আমি উল্টে দেখালাম। একদমই পারফেক্ট। পারফেক্ট, হ্যাঁ একদমই ঠিক বলেছো। ঠিক বলেছি? কি ঠিক বলেছি মানে বলাটা ঠিক বলেছি নাকি পরে যে কথাগুলো ঠিক আছে? তুমি সংশোধনটা ঠিক বলেছো। সংশোধনটা ঠিক বলেছি। গুড ইভিনিং এভরিওয়ান। মানে আমাদের কি বলবো, আমার সবকিছুতেই সমস্যা, ঠিক আছে। আবার একটা সমস্যা আজকে, মানে যাবো হচ্ছে গিয়ে ভাবলাম যে এখন সন্ধ্যেবেলাটা যাবো গাড়িটা পুজো দিতে। কতদিন হয়ে গেছে পুজো দিতে পারিনি, কারণ শরীর খারাপ এই সেই নিয়েছিলাম। এই মেয়েটাকে মানে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে তাড়াতাড়ি করে চা ফা করালাম, ঠিক আছে। তারপরে এখন দেখছি চা ফা খেয়ে ফ্রেশ হয়েছি, দেখছি বৃষ্টি পড়ছে, ঠিক আছে। মানে কি বলবো, আর এই বৃষ্টিতেই তোমার আর জ্বর এসেছিল, আমার বেরোতে ভয় লাগছে। আমি বললাম যে কিছু তো করার নেই, ছাতা নিয়ে চলো, আস্তে আস্তে যাই ছাতা নিয়ে, ঠিক আছে। আবার পুজোর মালা ঠালা আগডুম বাগডুম কেনাকাটা করতে হবে, সবকিছু কিনে নিয়ে তারপর যেতে হবে। আরে সত্যি শান্তি দেবে না এই বৃষ্টি আমার। এই জন্য বৃষ্টি খুব মটকা, মাথা সব গরম হয়ে যায়, ঠিক আছে। মানে এই বৃষ্টির জন্য না অনেক কাজ বরবাদ হয়ে যায়। ক্লিনিকেও যেতাম। হ্যাঁ, আবার ওর ক্লিনিকেও যেতাম, মানে ওই ক্লিনিক না, ওটাকে কি বলে, ল্যাব। হ্যাঁ মানে কি বলে, ল্যাবই তো বলে। যাই হোক, আরেকটা মানে অন্য একটা জায়গায় যেতাম, নাকি যে ওখানে কত কি দেয় না, মানে কত কি নেয়, চায় না চায়, ঠিক আছে। কারণ কালকে করতে হবে। আমরা মধ্যবিত্ত মানুষ, আমরা ধপ করে একটা অ্যামাউন্ট বললো, আমরা ওখানে করে ফেলবো, এটা আমাদের দ্বারা মধ্যবিত্ত? পসিবল নয়, ঠিক আছে। এই মধ্যবিত্ত না, না গো- বললে, মানে না গরিব বললে মানুষ। জানতাম না তো আমি। তো মধ্যবিত্ত যখন, তাহলে আগে কিছু ট্রিট দাও। আর তুমি তো আমাকে বলো গরিব মানুষ তুমি সবসময়, হ্যাঁ। মধ্যবিত্ত বলে দিয়েছে গাইস। গরিব বলতে পারো। না না, গরিব বলেনি, ঠিক আছে, মধ্যবিত্ত তাহলে আবার বলেছে। তুমি আমাকে উল্টো পাল্টা কথা। ঠিক আছে চলো রেডিও, আমার একটা জামা প্যান্ট বার করে ধোয়া কাচা পরে যাবো। দেখেছো তো, প্রত্যেকটা কথা একটা করে আমাকে বলবে, কি বলবো, এটা করো ওটা করো। তুমি তো আলমারিটা খোলো। আমারটা। আমার তো জায়গায় দাও না, আমাকে তো জায়গায় দাওনি আলমারিতে। সব না, সব না, সব তোমার। হ্যাঁ, বললে এরকম নাটক করে দেয়। একটা ওই ওপরে একটা কোনা মার্কা জায়গা দিয়েছে আমাকে, যেখান থেকে জামা প্যান্ট পাততে গেলে জীবন বেরিয়ে যায়, ঠিক আছে। ওই কোনা মার্কা একটা জায়গা দিয়েছে, ওই কোনায় একটা ছোট্ট। তুমি তো আলে কালে বের করো। আমি আলে কালে বের করে, তুমি রোজ বের করো না, তুমি তো রোজ বাইরে কাজ করো, আমি তো আরে তোমার তো রেগুলার ওয়াইজ পড়ার গুলো তো ওইখানে থাকে। বুঝেছি বাবা, তুমি জামা বার করো তাড়াতাড়ি যাও। দুটো বেরিয়ে গেছে অলরেডি, দেখতে থাকো। দেখেছো তো কত কষ্ট করে আমাকে পাততে হয় জামা প্যান্ট। এটাও না, তাই তো? হ্যাঁ, এইভাবে নিয়ে এরকম করে পাততে হয়। একটা
একটা জামা প্যান্ট বার করতে হয়েছে গেলে পেয়ে যাই। হয়েছে এই এবার যে আমার জায়গা দেখতে পাচ্ছ তো, এই যে এইটুকু এই যে এরকম পাটে পাটে কে সাজিয়ে রাখবে? হ্যাঁ, ওখানে তো আমি পারবো না, এটা তোমার তো ছেলে মানুষ সুবিধা। হ্যাঁ, জীবন কয়লা হয়ে যায় গো। তো নিচে তো সেদিনকে গোছাতে বলেছিলাম, গোছাওনি কেন? তুমি তো আর গাড়ি ধুলে না, দেখো ভগবান নিজেই গাড়িটা ধুয়ে দিল বৃষ্টিতে। বাবা গায়ে জোর নেই, পুরো একদম জ্বরে পুরো কাহিল করে দিয়েছে। এই জন্য বৃষ্টিতে আমি বেরোতে চাইছিলাম না, তাও চলো ভগবানের নাম করে বেরোই, ভগবানের জায়গায় যাচ্ছি। ওই যে পিছনে গেটটা খোলো। হ্যাঁ যাচ্ছি। মিষ্টিও নেওয়া হলো, ফুল আর ধূপকাঠিও নেওয়া হয়ে গেছে। আর ওই পাশে মন্দির, আমি চেয়েছিলাম বড় মানে উঁচু কালী মন্দির যেখানে যাই আমরা সেখানে যাবো, বাট ওটা আই গেস এখন বন্ধ হয়ে গেছে। তো ভাবলাম কালী ঠাকুর, লাভ নেই, বাইচান্স না হলে আমার হ্যাঁ কারণ ওখানে যদি বন্ধ হয়ে যায়, ওখানে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তো কালী ঠাকুর তো সবই সমান হয়, তাই এখান থেকেই পুজো দিয়ে দিই। পুজো দিয়ে চলে এসেছি, এখানে জিজ্ঞাসা করার জন্য আরেকজন যাচ্ছে, যাই আমিও পেছন পেছন দেখি কি বলে। আমি বসে আছি, আমার খিদে পেয়ে গেছে, আজকে একটুখানি এসে খাওয়া বা চুরি তো আমার তো জিজ্ঞাসা করা হলো মোটামুটি। এখন যাই একটু ঘুরে টুরে, তারপর কোথায় যাব? চলো, এই যে প্রসাদ, চলো। বাইরে কালকে টেস্টগুলো করাতে আসতে হবে, আর সকাল সকাল আমার সাথে আসবে তো? না, তুমি একা আসবে। আজকে আমরা সবার ফার্স্ট না, আজকে সবার ফার্স্ট হচ্ছে এই যে এসে দেখি বসে আছে একা একা মরা মুরগির মতো একদম বসে আছে। যাই হোক, সবাইকে প্রসাদটা দিয়ে দাও। ঠাকুর মশাই যা পুজো দিল না ভাই, সেরা, মানে আমার দেখা সেরা পুজো দিচ্ছে আজকে ঠাকুর মশাই। তোকেও কি এরকমই দেয়? টুক করে একটুখানি ছোয়ালো সিঁদুরটা। হ্যাঁ 2 মিনিট, 1 মিনিটের কাজ। পেছনের চাকায় জল দেয়, ওই তো পেছনের চাকায় জল দেয়। ও বাবা, আমি যখন 4 চাকার পুজো দিতে গেলাম শ্যামনগরে, কত সুন্দর পুজো দিল। আর এখানে আমি ওই কি বলে ওটাকে, জ্বালাতে জ্বালাতেই দেখি পুজো হয়ে গেল। গাড়ির পুজো দিয়েছে। হ্যাঁ, ছিল সেই করে হচ্ছে না। আমার ইচ্ছা ছিল হচ্ছে গিয়ে ওই কি বলে ওই উঁচু কালী বাড়িতে পুজো দেবো আর কি, উঁচু কালী মন্দিরে। উঠে 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 শুয়ে করতে নেই। দেখো আজকেও তোমাকে ফার্স্ট দেখেছে, এই এখন আবার আমারটা নিয়ে আসলো। আর কি হলো তোমার, না এই বাইরে খাওয়া বারণ? হ্যাঁ, এটা কি সপ্তাহে একদিন কি আছে? পেটটা আবার যাবে কিন্তু। সপ্তাহে একদিন, এই একদিন করে করে এই যে দেখবে। সপ্তাহে তো রোজ খাই না। তাই সপ্তাহে একদিন খাওয়াই যায়। আজকে আবার কি বলছিল বলো তো? শেখ নাও তুমি, সেটা অসুবিধা নেই, পেট ঠিক থাকলেই হলো। আজকে আবার বলছিল যে কি ইসে খাবে, ওই যে কি বলার নাম, আলু কি বলে, আলু কাবলি, তাই তো? আমি বললাম পাগল, ওইটা কি বলে চুরমুর। ওই যাই হোক আলু কাবলি, আমি আলু কাবলি বলি। মানে শখ কত, সব খাবে একদিনে। এখানে পুটুরটা ঘুমিয়ে পড়েছে, ভিডিওটা তো শেষ করতে হবে নাকি? হ্যাঁ, সকালে ঘুমিয়ে পড়ি মানে রাতে কি আমি ঘুমাই না? বলছে সকালবেলা যখন ঘুমিয়ে পড়ো, ভিডিওটা শেষ করতে হবে তো নাকি? গুড নাইট, টাটা। আজকে হচ্ছে ওর মোটামুটি শরীর ক্লান্তি তো দিয়ে দিয়েছে, ঠিক আছে। কদিন আমার শরীরটা খারাপ ছিল, ওর শরীরটা ভালো ছিল। তোমার ছোঁয়া লেগে গেছে, আমার হচ্ছে জ্বর। আমার ছোঁয়া লেগে গেছে। এই যে তোমার মনে হওয়াটা বাদ দাও তো, কোনো জ্বর আসছে না, সৌ চুপচাপ ঘুমাও। জ্বর আসলে তুমি এসিটা চালাতে পারতে না। এই যে সেটা চালিয়ে গায়েটা দিয়েছি। গায়েতে এমনিও দাও অমনিও দাও, দুটো দাও প্লিজ। তাড়াতাড়ি খেয়ে এসে আমার মাথাটা টেপো তো। এই ভাই কেন আমি তোমাকে জাগালাম? আমি একা একা ব্লগটা শেষ করে দিতাম। কি হচ্ছে এটা? মাথা টেপো। তোমার জন্য মাছ রেখে তুমি আসছো তো ক্যামেরায়, নাকি আসছো না জানি না। তোমার জন্য মাছ রেখে দিয়েছি। তুমি ক্যামেরায় না আসলে কিন্তু আমার ব্লগটাই চলবে না। ইগনোর করছো কেন? তোমার জন্য কাতলা মাছ রেখে দিয়েছি, খাইনি আমি, ভালো লাগছে। এটা ইলিশ মাছ হলে রাখতে। শরীর ভালো না লাগলে সব মাছই রাখতাম, টিভি মাছও রেখে দিতাম। তুমি ইলিশ মাছ হলে থরি রাখতে আমার জন্য। হ্যাঁ, শরীর ভালো না হলেও। ভালো লাগছে না।
বলতে বাটি করে আমি সাইড করে ব্লগের রেখে দিই। নাম দেবো আজকে ভালো লাগছে না ব্লগ, এরকম দেবো। কেন সারাদিনই ভালো লাগেনি নাকি? সারাদিন না, এখন ভালো লাগছে না। ওই যে তুমি আমাকে চুরমুর খাওয়ালে না। শরীর ভালো না, ডাক্তার বলেছে বাইরের খাবার খেতে না, এদিকে চুরমুর খাবেন উনি। বাইরের খাবারটা বাতিল হয়ে যাবে। বাইরের খাবারটাও খাওয়া হয়ে গেছে, চাউমিন খাইয়ে নিয়েছে, আবার চুরমুর বলছিলেন না একদিন। চাউমিনও তো ফেলেছি, খেতে পারিনি। চাই খেয়ে তো ছো, খেতে পারিনি মানে কি, খেয়ে তো ছো, খাওয়ার পর লাস্টে ফেলেছো। তুমি নজর দিয়েছো ওই আমাকে আমি নাকি নজর। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমো, আমি খেয়ে আসি। তো রাত্রে ভাত খেয়েছো? এইটুকুনি খেয়ে ঠিক আছে, এতটা যেটুকু ফেলে খেয়েছো ওটুকুই ঠিক আছে। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ অবশ্যই পরের ব্লগ রবিবার ব্লগ আসবে, ওদিনকে একটা জায়গায় ইনভাইট আছে, তো তখনও রিপোর্ট জানবো না, বাট তারপরে আশা করছি রিপোর্টটা জেনে যাবো। তো সবকিছু ভালো থাকো, যত সুস্থ থাকো, সুস্থ হয়ে যাও তাড়াতাড়ি। তো ওদেরকে কি বলতে চাইছো, যে ওরা যাতে প্রে করুক যে আমি হ্যাঁ সুস্থ প্রে করো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, হ্যাঁ। যাতে সুস্থ থাকে। হাতও দেওয়া যায়। চলো টাটা, বাই, গুড নাইট।